আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাতু। আমাদের অতি সন্নিকটে ঈদুল আজহা এবং ইয়াউমুল আরাফা। ঈদুল আজহাকে কেন্দ্র করে আমাদের কাছে অনেক অনেক প্রশ্ন উপস্থিত হয়। তার মধ্যে অন্যতম আজকে একটি প্রশ্ন নিয়ে আমরা উপস্থিত হয়েছি, সেটা হচ্ছে আপনি যদি গরু দিয়ে যদি কোরবানি করেন, গরুর যদি দাঁত না ওঠে তাহলে সেই গরু জবাই করে কোরবানি করা যাবে কিনা। ভেরি ইম্পর্টেন্ট একটি প্রশ্ন। আমরা যখন বাজারজাত করি তখন বাজারে গিয়ে যিনি পশু জবাই করে বা যিনি পশু আপনার কাছে বিক্রয় করবে তাকে যে জিজ্ঞাসা, ভাই গরুর কয় দাঁত উঠেছে, গরু দাঁতছে কিনা, এরকম অনেক প্রশ্নের সম্মুখীন হতে হয় বা তাকে আপনারা বারংবার জিজ্ঞাসা করেন। মূল কথা হচ্ছে আপনার এই বিষয়টা জানার আগে গরুর দাঁত উঠছে কিনা বা কয় দাঁত হয়েছে এটা জানার আগে আপনার প্রথমে যে বিষয়টা জানতে হবে সেটা হচ্ছে, যদি আপনি গরু দিয়ে কোরবানি করেন তাহলে জানতে হবে গরুর কয় বছর পূর্ণ হতে হবে। একটা গরুর ক্ষেত্রে 2 বছর পূর্ণ হওয়া আবশ্যকীয়। যদি 2 বছর যদি হয় তাহলে সেই পশু দিয়ে আপনি কোরবানি করতে পারবেন। উল্লেখ্য যে যদি ওই পশু যদি 2 বছর পূর্ণ হয় তাহলে অবশ্যই তার দাঁত উঠবে। কোনো কারণবশত দাঁত যদি তার না ওঠে, সকল ইসলামিক স্কলারদের মত হচ্ছে, তাদের মতামত হচ্ছে তাহলে সেই পশু দিয়েও কোরবানি করা যাবে যদি তার দাঁত না ওঠে, যদি তার 2 বছর পূর্ণ হয়। সত্য হচ্ছে আপনার 2 বছর পূর্ণ হওয়া। একটা কোরবানির পশু অর্থাৎ গরু দিয়ে যদি আপনি যদি কোরবানি করেন তাহলে তার যদি 2 বছর পূর্ণ হয় তাহলে ওই পশু দিয়ে আপনি কোরবানি করতে পারবেন। তাহলে আশা করি আজকের প্রশ্নের সঠিক উত্তর আপনি পেয়েছেন। জানতে চেয়েছেন কোরবানির পশু গরুর দাঁত উঠা লাগবে কিনা বা দাঁত না উঠলে কোরবানি হবে কিনা। যদি তার 2 বছর পূর্ণ হয় তাহলে তার দাঁত উঠা আবশ্যকীয় নয়, দাঁত না উঠলেও কোরবানি দেওয়া যাবে, কিন্তু দাঁত উঠাটা উত্তম বা ভালো মনে হচ্ছে আর কি। সেক্ষেত্রে আপনার গরু 2 বছর পূর্ণ হলে সেই গরু দিয়ে কোরবানি করার বিধান রয়েছে। আশা করি সঠিক উত্তর পেয়েছেন।